হরে কৃষ্ণা। সুপ্রভাত বন্ধুগণ। আজ 4 আগস্ট 2023 মার্কেটের সিচুয়েশন দেখতে আপনাদের সামনে একবার ফের নতুন করে হাজির হয়ে গেলাম। তো প্রথমে চলে যাব ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স কোন দিকে সংকেত দিচ্ছে সেটি বিশ্ববাজারের জন্য হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইউএস ফিক্স দেখুন উপরের দিকে একটু রেসিস্ট্যান্স ফেস করেছে, যেখানে আমাদের সুপার ট্রেন্ডের একটি রেসিস্ট্যান্স লাইনও রয়েছে। সুতরাং এই লেভেলটা যদি হোল্ড করে যায় মার্কেটের জন্য অত্যন্ত সুখকর হবে। ইউএস 10-year বন্ড yield এখানে সুখকর কোনো সিচুয়েশন নেই। এখানে যে রেসিস্ট্যান্সটা ছিল সেটি ভেদ করে আগের যে রেসিস্ট্যান্স, পরের যে গত এর পূর্ববর্তী যে সুইং হাই তার কাছাকাছি পৌঁছে গেছে 4.2। ইউএসের ইনফ্লেশন এবং ইউএসের 10-year বন্ড yield 4.2 মানে অত্যন্ত ভয়ানক। আপনারা অবশ্যই জানেন যে ইউএসএতে এই সেভিংস ব্যাঙ্কে ইন্টারেস্ট এভাবে দেয় না। ওরা অলমোস্ট 1% ফ্ল্যাট বা 0%-এর কাছাকাছি ওরা সেভিংস ব্যাঙ্কে ইন্টারেস্ট পায়। সেখানে 4%-এর কাছাকাছি ইন্টারেস্ট রেট বন্ড মার্কেটে। বুঝতে পারছেন কত ভয়ানক একটি সিচুয়েশন হতে পারে যদি আরও বাড়তে থাকে। যাই হোক, ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও যথেষ্ট স্ট্রেংথ। এখানে একটি রেসিস্ট্যান্স লাইন পূর্ববর্তী অনেক সময় ধরে আছে 81-র কাছাকাছি। সেই লেভেলটি ক্রস করলে সামান্য একটা মাইনর জার্ক পেতে পারে 83-র কাছে। তারপরে কিন্তু একদম 92-এর লেভেল খুলে যাবে। এটি অয়েল মার্কেটে এটি সাপ্লাই আর ডিমান্ডকে ম্যানিপুলেট করা হয় বলে এই বৃদ্ধিটা দেখতে পাচ্ছেন। এখন সাপ্লাইটা ম্যানিপুলেট করা হয়েছে, কম করা হয়েছে যেন বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়ে যায়। এতে অনেক সরকার এবং অনেক সংস্থার লাভ লুকিয়ে থাকে, যার জন্য এটা হয়। মুনাফার জন্য এসব করে থাকছেন, ওনারা করছেন কালেকটিভলি, এখন সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই হোক, ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটু পতন ঘটছে। এটা পতন ঘটলেও যে রেসিস্ট্যান্স সাপোর্ট রেসিস্ট্যান্স এর লাইন রয়েছে এবং সুপার ট্রেন্ডও সেটাকে সাপোর্ট করছে, সেই লাইনে মার্কেটে সে রেস্ট নিয়েছিল 15,233 এই লেভেলের কাছাকাছি। এটা সুন্দর সাপোর্ট আছে। এই সাপোর্টকে কিন্তু ভঙ্গ করলে মার্কেট অনেকটাই নিচে চলে আসবে। প্রথম লাইন যখন হয়ে যাবে 14,700 এবং পরবর্তী সময়ে 14,300 এইরকম লেভেলে মার্কেট চলে আসতে পারে। সুতরাং এই লেভেলটা হোল্ড করা মার্কেটের পক্ষে খুবই দরকার। এখানে মার্কেট হোল্ড করে উপরের দিকে চলে গেলে খুব ভালো, আর না হলে বেয়ারিশ পজিশন ক্রিয়েট করার সিচুয়েশন তৈরি হবে। S&P 500-এও আমরা দেখতে পাচ্ছি পতন, কিন্তু পতন হলেও একটা ভালো সাপোর্ট রয়েছে 4454-তে। সেইখানে প্রাইস অ্যাকশন দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। এখন নোম্যান্স ল্যান্ডে আছে, রিস্ক রিওয়ার্ড সঠিক হচ্ছে না, এখন ট্রেডটা নেওয়া ঠিক হবে না। ইউকের মার্কেটেও যথেষ্ট উইকনেস আমরা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ নেই, স্ট্রেংথ কমে গেছে। ডাউ জোন্সেও আমরা দেখতে পাচ্ছি পতন, কিন্তু এমন একটি জায়গায় এসে মার্কেট ক্লোজ করেছে যেখানে আমাদের রিস্ক রিওয়ার্ড একদম ঠিক জায়গায় পড়ে। এখানে উপর দিকে চলা শুরু করলে আমরা মার্কেটে লং করব, নিচের দিকে আসা শুরু করলে মার্কেটে শর্ট করব। একদম সঠিক জায়গায় মার্কেট রয়েছে। এরপরের প্রাইস অ্যাকশন দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ইন্ডিয়ার উইক্স একদম নিচের দিকে আসার যে প্রবণতা সেটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে রেখেছে। গোটা বিশ্ববাজারে এত ভয়ানক পরিস্থিতি হওয়া সত্ত্বেও আমাদের ইউএস ভিক্স কিন্তু একটা ব্রেকআউট দিলেও সেখান থেকে আবার রেসিস্ট করে গেছে। আমাদের ট্রেন্ড লাইনটি সুন্দরভাবে রেসিস্ট্যান্স দিয়ে চলেছে। ভারতের ভয়ের যে সূচক সেটিকে বৃদ্ধি হতে দেয়নি। এর প্রধান কারণ আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আমরা যখন দেখব মিড ক্যাপ নিফটির চার্ট। যাই হোক, ইন্ডিয়া 10-year বন্ড yield এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ব্রেকআউট হওয়ার মুখে। এই লেভেল থেকে ব্রেকআউট হয়ে গেছে 7.18-এর উপরে। সুতরাং এখানেও আমাদেরকে ভালো করে নজর রাখতে হবে বন্ড মার্কেট কি বলছে। এরপরে গিফট নিফটির যে সাপোর্ট লাইন রয়েছে সেই সাপোর্টে এসে সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছে। আমরা যখন মার্কেট উপরে থাকে তখন লং করার কথা ভাবি, কিন্তু মার্কেট যখন নিচে এসে সাপোর্টে অবস্থান করে তখন আমাদের উচিত যে লং পজিশন ক্রিয়েট করা। এখানে আমরা প্রাইস অ্যাকশন দেখে এখানে যদি দেখি যে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে, তখন আমরা পুট ক্রেডিট স্প্রেডের মাধ্যমে মার্কেটকে কিন্তু লং করার ব্যাপারে ভাবতে পারি। ডলার ইন্ডেক্সে উত্থান, ইকুইটি মার্কেটে পতন মানে ডলার ইন্ডেক্সে উত্থান হওয়ার একটা সুযোগ চলে আসে। এর ফলে ইউএসডি আইএনআরে
একটা অভাবনীয় গতি দেখতে পাচ্ছি, ঊর্ধ্বগতি, কিন্তু এখান থেকে আমরা নিচে না এলে এরকম ফিউরিয়াস মার্কেটে লং করা ঠিক হবে না। লং করার লেভেল ছিল নিচে, যখন এই লেভেলটাকে ক্রস করে উপরের দিকে একটা ক্লোজ দিয়েছিল 82.29-এ, এখন নয়, এখন এই স্ট্রেংথটাকে এনজয় করতে হবে। যদি ডিপ আসে তখন লং করা যাবে। আপাতত এই ফিউরিয়াস মার্কেটে একটু দূরে থাকাই ভালো। ইউরো ইউএসটি একদম কপি বুক স্টাইলে যা ডলার ইন্ডেক্সের বিপরীতে চলতে শুরু করেছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স একটু নিচের দিকে, যেটি সংকেত দিচ্ছে যে হ্যাঁ, ইকুইটি মার্কেটে সত্যিই প্রেশার রয়েছে এবং হয়তো স্টে করতে পারে। বিটকয়েনের চার্টে দেখতে পাচ্ছি যে রেঞ্জ বাউন্ড টু বেয়ারিশ টার্গেট আপনাদের আগেই জানেন আপনারা, 28,300 4,300 কাছাকাছি। ইথেরিয়ামেও একদম রেপ্লিকা বিটকয়েনের। গোল্ডের চার্টে সামান্য পতন, গোল্ডের চার্ট এখন বেয়ারিশ টেরিটরিতে রয়েছে। আমরা 1900 কাছাকাছি মার্কেটকে লং করার চেষ্টা করব। ব্যাঙ্ক নিফটির চার্টে উইকনেস একদম বর্তমান আছে, কিন্তু উইকনেস বর্তমান থাকলেও আমাদের সেই জোনে আবার ব্যাঙ্ক নিফটি প্রবেশ করার চেষ্টা করছে, যেখানে অনেক দিন ধরে মার্কেট ট্রেড করেছিল। সেই লেভেলটি হলো 43,800 থেকে 44,500। এই লেভেলের মধ্যে মার্কেট আবার ঢোকার চেষ্টা করছে। ফিন নিফটির চার্টেও যথেষ্ট উইকনেস, এতটা গেন, অনেক দিনের গেন, কিন্তু 3-4 দিনই মার্কেট ফেরত দিয়ে দিয়েছে। মার্কেট আবার সেই জোনে প্রবেশ করেছে, যে জোনটি হলো 19,640 থেকে 19,962। এই লেভেলের মধ্যে 20,000, এই লেভেলের মধ্যে 19,600, 450 থেকে 20,000 এই রেঞ্জের মধ্যে মার্কেট হয়তো কিছুদিন অবস্থান করলেও করতে পারে। নিফটির চার্টেও পতনের একটা সংকেত। নিফটি আবার সেই তার একটা বড় জোন, যে জোনটায় বেশি দিনও ট্রেড করেনি, সেখানে প্রবেশ করছে। এবার হয়তো বেশ কিছুদিন সময় অতিবাহিত করতে পারে। সেই লেভেলটি হলো 44,843 থেকে 19,381, 300 বা 425। সেন্সেক্সের চার্টের শেষমেশ দেখে নেব। সেন্সেক্সের চার্টও উইক, সব চার্টগুলোই উইক। ভারতের ইন্ডেক্স, সবকটি ইন্ডেক্সই উইক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের এই উইকনেসটার পরে যে সাপোর্ট আসবে, সেখানে কিন্তু আমাদের সাপোর্টগুলোতে আমাদের ট্রেড করতে হবে, আমাদের লং পজিশন ক্রিয়েট করার ব্যাপারে ভাবতে হবে। এখানে একটি ভালো সাপোর্ট রয়েছে 65,172-এর কাছাকাছি, সেখান থেকে মার্কেট হয়তো ইউটার্ন নিতে পারে। আজকে সেই রকম উইকনেস আমরা মার্কেটে এক্সপেক্ট করছি না। মার্কেট সাইডওয়েজ টু বুলিশ হয়তো থাকবে। আজকের মতন সকালবেলার অ্যানালিসিস এটুকুই। পরবর্তীকালে ফিরে আসবো, তার আগে আপনাদের জানাই ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।